বুঝলি বন্ধু, আমার কোনো দুঃখ কষ্ট নাই। তবে হ্যাঁ, আমার একটা দুঃখ কষ্ট আছে। সেটা কি জানিস? চোখের সামনে যখন দেখি বাবা মার বয়স হয়ে যাচ্ছে, তখন আমার ভীষণ দুঃখ হয়, আমার ভীষণ কষ্ট হয়। কেন জানিস? কারণ আমি এখনো সফল হতে পারিনি, বা এখনো নিজের বাবা মাকে ভালো রাখতে পারিনি, বা তাদের ভালো কিছু করবো তাদের জন্য সেটাও করতে পারিনি। তাদের কাছে একজন ভালো সন্তান আমি এখন হতে পারিনি, নিজেকে এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আমার এই একটাই দুঃখ, আমার এই একটাই আফসোস। মাঝে মাঝে ভীষণ আফসোস করি যে আমার সমবয়সী কত ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সুন্দর ক্যারিয়ার গড়েছে, তাদের বাবা মা তাদের ছেলেদের নিয়ে কত গর্ব করে, কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে গর্ব করে, বিশেষ কর গর্ব যে করবে এমন কোনো কাজ আমি করতে পারিনি, নিজেকে সফল করতে পারিনি। আমার এই দুঃখ একটাই, চোখের সামনে যখন দেখি বাবা মার বয়স বাড়ছে, তখন আমার ভিতরটা দমড়ে মুচকে যায় যে আমি ছেলে হিসাবে এখনো তাদের জন্য কিছু করতে পারিনি, তাদের সুখের জন্য কোনো কিছু আমি এখনো করতে পারিনি। এটা শুধু আমার দুঃখ না, প্রত্যেকটা বেকার ছেলে যারা এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি তাদের দুঃখ এটা। মাঝে মাঝে আমি ভাবি যে আসলেই মানুষ কেন প্রতিষ্ঠিত হয় না, বা কেন হতে পারে না? মানুষ কি চাইলেই প্রতিষ্ঠিত হয়ে যায়? এই যে যারা হয়ে যাচ্ছে তাদের ভাগ্যটা কি ভালো? অথচ আমার বেলায় কেন ভাগ্য অসহায়? মাঝে মাঝে এই হিসেবগুলো নিজের সাথে মিলাতে পারি না। আমার ঠিক এই এই ঠিক এই সমস্যাটা বা এই পরিস্থিতিতে যে ছেলেরা আছে না, একমাত্র তারাই জানে ভাই। ভিতরে কোনো রাগ অভিমান নাই, শুধু একটাই কষ্ট আছে যে বাবা মার মুখে হাসি ফোটাতে এখনো পারলাম না, এখনো কিছু করতে পারলাম না তাদের জন্য। এটাই দুঃখ।